আল্লাহর নবী বললেন আন-নাজরু ইলাল কাবা। এই বাবা মায়ের ফজিলত বয়ান করতে গিয়ে আল্লাহর নবী বললেন সালাসাতুন আন-নাজরু ইলাইহি বারাকা। দুনিয়ার জমিনে কত ধর্মের লোক আছে, কত রিলিজিয়নের লোক আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, অথিস্ট, নন মুসলিম, নাস্তিক, কত রকমের লোক আছে দুনিয়ার জমিনে। কোন ধর্মের মধ্যে আপনি এত বড় কথা পাবেন না যে কোন জিনিসের দিকে তাকালেই সওয়াব পাওয়া যায়। হিন্দুদের ধর্মে নেই যে মন্দিরের দিকে তাকালে সওয়াব পাবেন না কোথাও। হিন্দুদের কিতাবে আপনি পাবেন না এই দিকে দেখলেই সওয়াব, এই দিকেই দেখলে সওয়াব। কিন্তু হে নবী, আপনি কেমন একটা দিন নিয়ে এসেছেন, কেমন একটা সুন্দর ধর্ম নিয়ে এসেছেন, যেই ধর্মের মধ্যে এত প্রেম ভালোবাসা, এত প্রীতি লুকিয়ে আছে যে কোন জিনিস এমন আছে আল্লাহ, যেই জিনিসগুলোর দিকে যদি আপনি রহমতের দৃষ্টির দিকে আপনি যদি তাকিয়ে থাকেন, যতক্ষণ তাকাবেন ততক্ষণ আপনার নামে আমলের ডায়েরিতে নেকি লেখা হবে। আল্লাহর নবী বললেন সালাসাতুন আন-নাজরু ইলাইহি বারাকা। তিনটি জিনিস এমন আছে যার দিকে তাকানোই সওয়াব। এক নাম্বার হচ্ছে আন-নাজরু ইলাল কাবা। হাজী সাহেবরা হজ করতে গিয়েছে, যেই কাবা শরীফের দিকে আমরা মুখ করে নামাজ পড়ি। শুধু আমরাই নয়, পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান দুনিয়ার জমিনে সবাই নামাজ পড়ে। কোন মুমিন মুসলমান যদি কাবার দিকে মুখ করে নামাজ না পড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নাই জেনে বুঝে, সেই লোকটার নামাজই হবে না। জেনে বুঝে যদি মুখ ফিরিয়ে নাই নামাজ হবে বলেন? ওই আল্লাহর ঘর কাবা। রব্বানা আল্লাহর হাবিব বললেন এই যে কাবা, যেই কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা নাযিল করেছেন, অনেক আয়াত নাযিল করেছেন। এই ঘরটাকে কে কখন নির্মাণ করেছে, এই ঘরটা কবে অস্তিত্ব হয়েছে, সমস্ত জিনিস আল্লাহ গুনে গুনে কোরআনে বর্ণনা করেছেন। হাজী সাহেবরা হজ করতে গিয়ে এই কাবা ঘরের যদি 7টা চক্কর না লাগায়, হাজী সাহেবদের হজ কবুল হবে না, হজ হবেই না। 7টা চক্কর যদি না লাগাই তাহলে হজই হবে না। আল্লাহর নবী বললেন তুমি যখন হজ করতে যাবা, তাওয়াফে জিয়ারত করবা, এই যে কাবা ঘর, এই কাবা ঘরের দিকে তুমি রহমতের দৃষ্টির দিকে যদি তুমি তাকিয়ে থাকো, তোমার চোখের সামনে যদি কাবা থাকে, এই মতো যদি তুমি কাবার দিকে তাকিয়ে থাকো, আল্লাহর নবী বললেন কাবার দিকে রহমতের দৃষ্টিতে যতক্ষণ তাকিয়ে থাকবা ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তোমার নামে আমলের ডায়েরির মধ্যে নেকি লিখতে থাকবে। তাকালেই সওয়াব এক নাম্বার, সেটা কি? কাবা। দ্বিতীয় নাম্বার জিনিস আল্লাহর রাসূল বললেন আন-নাজরু ইলাইহি বারাকা। দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে আন-নাজরু ইলাল মুসহাফ। এই যে পবিত্র কোরআনুল কারীম, যেখানে আল্লাহর বাণী লেখা হয়েছে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই পবিত্র কোরআনুল কারীম 30 পারা কোরআন। যদি আপনি কোরআন না পড়তে জানেন, না বুঝতে শিখেন, কিংবা পড়তে যদিও আপনি জানেন, আপনার বাড়িতে মসজিদের তাকে টেবিলের উপরে কোন জায়গাতে এই মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমকে রাখা হয়েছে, কোরআন শরীফ আপনার চোখের সামনে রাখা আছে, আপনি কোরআনের দিকে এই মতো তাকিয়ে দেখে আছেন। আল্লাহর নবী বলেন বান্দারে আন-নাজরু ইলাল মুসহাফ, এই পবিত্র কোরআনের দিকে যতক্ষণ তুমি রহমতের চোখে তাকিয়ে থাকবা রে বান্দা, যতক্ষণ তাকিয়ে থাকবা ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তোমার নামে আমলের ডায়েরিতে নেকি লিখতে থাকবে। দুটি জিনিস যার দিকে তাকালে সওয়াব। 3 নাম্বার আল্লাহর হাবিব বললেন আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বললেন তৃতীয় নাম্বার জিনিস যার দিকে তাকালেই সওয়াব, সেটা হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। তোমার বাবা মায়ের চেহারার দিকে যদি তুমি রহমতের দৃষ্টিতে তাকাও রে বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার রহমতের দৃষ্টিতে চেহারার দিকে তাকিয়ে থাকবা, আল্লাহর নূরানী ফেরেশতারা তোমার নামে আমলের ডায়েরির মধ্যে নেকি লিখতে থাকবে। আল্লাহ এই যে মাওলানা সাদ্দাম সাহেব নারা লাগাচ্ছেন, আমি ওনার বাড়িতে আসলাম প্রায় ওই মাগরিবের একটু আগে, মাগরিবের নামাজ জামাতের সাথেই পড়লাম ওনার মাদ্রাসাতে। তো
বিলাসপুরের প্রোগ্রামটা শেষে এখন যে রাত্রে 12টার দিকে ওনার বাড়িতে আমি ঢুকলাম, ওনার মাকে উনি রাস্তাতেই ফোন করলেন যে গেটটা একটু খুলো, আমরা আবার বাইরে যাবো। তো উনি যখন তিনার আম্মার সাথে যে কথা বললেন, কনভারসেশন তিনার হলো ছেলে মায়ে, মানে মিথ্যা কথা বলার তো কিছু নেই, এখানে তো বসে আছি। আমি এই मौलाना साहबকেই বললাম যে आप अपनी माँ से और आपकी माँ से इतनी मोहब्बत करते हैं भाई, आपके माँ बेटे में इतनी मोहब्बत, बोला कि नहीं आपको? यही 1 घंटा पहले की बात मैं बोल कर आया इनको कि आप और आपकी मम्मी में इतनी मोहब्बत। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। সাধারণত অনেক আলিম ওলামা নিজের বাবা মাকে ভাত দেয় না, আছে না? কিন্তু এই যে হাক্কানি আলিম, পাগল হয়ে গেলাম আমি প্রেম ভালোবাসা দেখে, যে এত বড় একজন আলিমে দ্বীন, মাদ্রাসার বাণী শিক্ষক, মায়ের সাথে তিনার কথা মানে বাচ্চাদের মতো এখনো সেই হাসি মজাক। সুবহানাল্লাহ। এই মাওলানা সাহেবের আম্মা, আমি আসলাম, আমরা দুজন এসেছি, বক্তা সাহেবরা আসলাম। তিনি প্রথমে তো জুস খাওয়ালেন, তারপরে মুড়ি নিয়ে আসলেন, আলুর সানা ছিল, গরুর মাংস ছিল, যাক ওগুলো বলা ঠিক হবে না হয়তো। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই মতো মা সবাইকে দান করে, আমিন বলেন। তো আল্লাহর নবী বললেন, আর নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, তোমার বাবা মায়ের চেহারার দিকে যদি তুমি রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকিয়ে থাকবে আল্লাহর নূরানি ফেরেশতারা তোমার নামে আমলের ডায়েরিতে নেকি লিখবেন। সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহর হাবিব বললেন, বান্দারে শোনো, তুমি যদি তোমার ব্যবহার দিয়ে, তুমি যদি তোমার ভালো চরিত্র দিয়ে তোমার বাবা মায়ের মুখে যদি একবার তুমি হাসি ফুটাতে পারো রে বান্দা, এমন তুমি একটা কাজ করলে, এমন একটা কথা বললে, তোমার মা মুচকি হেসে দিল। মন দিয়ে শুনেন, আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার মাকে রাজি করতে পারো, খুশি করতে পারো, আল্লাহর নবী বললেন, একজন হাজী সাহেব 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচা করে হজ করে আসে, হজ কবুল হয়েছে কি হয়নি কেউ জানে না, কিন্তু আল্লাহর নবী বলেন, বান্দারে শোনো, তুমি যদি তোমার ভালো চ্যারিটি দিয়ে, তোমার ভালো ব্যবহার দিয়ে, তুমি যদি তোমার ভালো অভ্যাস দিয়ে তোমার বাবা মায়ের মুখে যদি হাসি ফুটাতে পারো রে বান্দা, তাহলে আল্লাহর দরবারে একটা হজ্জে মাবরুর, একটা হজ্জে মাকবুল, যেই হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেই হজটা করলে যতটুকু সওয়াব পাওয়া যায়, আপনার বাবা মায়ের মুখে একবার যদি আপনি হাসি ফুটাতে পারেন, ততটুকুই আল্লাহ সওয়াব দিবে। सुनलें ना मन दिया, ताई ना? एक हाजी साहब हज करते हैं हजरत, 5 लाख 6 लाख रुपया खर्चा करते हैं, फिर भी देयर इज नो कन्फर्म যে তার হজটা কবুল হয়েছে। 6 লাখ টাকা খরচা করে এটা আপনি কনফার্ম বলতে পারবেন না যে হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর নবী বললেন, তোমরা যদি সৎ ব্যবহার দিয়ে, ভালো আচরণ দিয়ে তোমার মা তোমার বাবার মুখে যদি একবার হাসি ফুটাতে পারো, তো একটা হজ্জে মাকবুল, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা হজ্জে মাকবুলের যতটুকু সওয়াব, ততটুকু সওয়াব আল্লাহ আপনার নামে আমলের ডায়েরিতে তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না গো সুবহানাল্লাহ। এই বাবা মায়ের কত বড় ফজিলত। আল্লাহ নিজের ইবাদতের পরে বাবা মায়ের কথা এমনিতেই বলেননি। আল্লাহর নবী মিম্বারে চড়ছেন, মসজিদে জুমাতে খুতবা দিতে চড়ছেন, 3টা মেম্বার। আল্লাহর নবী প্রথম মেম্বারটাতে পা দিলেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, আল্লাহর নবী বললেন, হতভাগা সেই লোক, আর কিছু বললেন না, ধ্বংস হোক সেই ব্যক্তির জন্য, ধ্বংস সেই ব্যক্তির জন্য, আর কিছুই বললেন না। দ্বিতীয় মেম্বারে পা দিলেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আবার আল্লাহর রাসূল বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি। আবার যখন তৃতীয় মেম্বারে পা দিলেন, তৃতীয় মেম্বারে পা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি। সম্মানিত শুনি আমার, थोड़ा सा इधर कर दीजिए, माइक को पंखा थोड़ा सा इधर कर दीजिए। शायद हवा हमारी किस्मत में नहीं, हजरत किस्मत में लिख के लाया है ना? सुभान अल्लाह। कहाँ हजरत आपका घर कहाँ?
कालियागंज में माशाल्लाह आपके इस इलाके में उलमा हैं अल्हम्दुलिल्लाह उलमा की कदर कीजिए आलिम उलमाদের সাথে লড়াই করিয়েন না কিছু মানুষ আছে উনাদেরও ভুল ত্রুটি হতে পারে সম্মান দিয়ে আল্লাহর হাবিব বলে যে হও আলিম হও যদি আলিম না হতে পারো তাহলে আলিমের শিষ্য হও ছাত্র হও যদি আলিমের ছাত্র নাও হতে পারো তাহলে মুস্তামি' হও আলিমের কথা শুননেওয়ালা হয়ে যাও আর যদি এটাও না হয়ে যাও তাহলে মুজালাসাতুল উলামা ইবাদাতুন যেখানে আলিম উলামা বসে ওই জায়গাটাতে গিয়ে বসো ওখানেও আল্লাহ ইবাদত ওয়ালা তাকুন খামিসা কিন্তু পঞ্চম নাম্বারটা হয়ো না আর পঞ্চম নাম্বার হচ্ছে এই যে পিঠ পিছে আলিম উলামার চুগলি পরনিন্দা করা আল্লাহর হাবিব বলে দিয়েছেন একজন আলিমের সারা রাতের ঘুম আর একজন জাহিদের সারা রাতের ইবাদত সমান কথা বুঝতে পারছেন এবার কিছু কিছু মানুষ বলবে ও মুলবি সাহেবরা নিজের টান তো টানবেই না আপনারাও ভালো আল্লাহর নবী বলেছেন তোমরা ব্যবসা করে খাও কি করে খাও বলেন না গো ব্যবসা করে খাও আপনাদের জন্য বলেছেন ব্যবসা করো তোমরা যারা আলিম হতে পারেনি তারা ব্যবসা করে খাও কামিয়ে খাও হালাল পথে খাও আল্লাহর নবী বলছেন যারা হালাল পথে রোজগার করে খাবে ব্যবসা করে খাবে কিয়ামতের দিনে ওই সকল মানুষের হিসাব হবে সমস্ত নবী এবং রাসূলদের সাথে সুবহানাল্লাহ इससे बड़ी नेक बख्ती और कुछ हो सकता है क्या আল্লাহর নবী বললেন সৎ পথে যে আয় ইনকাম করে খাবে বা ব্যবসা বাণিজ্য করে খাবে তাদের হিসাব হবে কিয়ামতের দিন নবী রাসূলদের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় কথা ব্যবসা করনেওয়ালা কেউ আছেন এখানে হাত উঠান দেখি সবাই ব্যবসায়ী लेकिन कितना बड़ा वाला है लोग देखिए कंजूस हैं ताकि फंसे नहीं ये लोग सब जानता है कि मौलवी साहब लोग ऐसे ही फंसाते हैं है कि नहीं पहले तो बोलते हैं हदीस और फिर व्यवस्था और फिर जाके जब हाथ उठाएंगे तो कहेगा लाइए 5000 इसलिए हाथ नहीं उठाने का भाई है कि नहीं जय हो अल्लाह আপনাদের ব্যবসা বাণিজ্যে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক আমিন পড়েন আমিন ব্যবসা বাণিজ্য করব সৎ পথে কামাই করব হালাল পথে থাকবো ইনশাআল্লাহ বরকত হালাল পথে আছে আল্লাহর কসম খেয়ে বলছি আপনি মোবাইলে গেম খেলে সারা জীবন টিক্কাবাজি করেন ওই আপনি তাস কিনে কিনে 200 250 টাকা করে টিকিট মিলিয়ে মিলিয়ে দেখেন এমন কাঙ্গাল হয়ে যাবেন এমন চোর চামার চাঙ্গাল হয়ে যাবেন যে বলা যাবে না অত ডগ ডিওজি সাহেব আছে না এমন একটা সময় আসবে যে আপনার পরিবারে ডিওজি সাহেবের তো সম্মান হবে আপনার সম্মান হবে না কারণ এর কারণটা কি তাহলে কারণ হচ্ছে এই যে আল্লাহ হারাম পথে বরকত রাখেনি যেটা সুদ যেটা হারাম পথ সেই পথে যদি আপনি চলেন আল্লাহর কসম প্রথমে হয়তো আপনাকে একটু ভালো লাগতেও পারে এমন একটা সময় আসবে আমি লিখে দিয়ে যাচ্ছি আল্লাহর কসম আল্লাহর কথা কিন্তু মিথ্যা হতে পারে না তুমি যদি হারাম পথে যদি রোজগার করো আর এই যদি তুমি সুদ কারবারি করো আল্লাহর কসম শান্তি তো তুমি মন থেকে পাবা না তুমি যতই বলো আজকে যদিও শান্তিতে আছো 5 বছর কিন্তু আগে তোমার 15 বছর ওয়েট করছে 15 বছর ওয়েট করছে তোমার কষ্টের জন্য ওই দিনগুলোর তোমাকে সম্মুখীন হতেই হবে ওইজন্য তওবা করেন এই সব রাস্তা থেকে ফিরে আসেন হালাল পথে থাকেন আল্লাহর কাছে দোয়া করেন 5 ওয়াক্তের নামাজ পড়েন আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াখরাজ লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব হে আমার বান্দারা শোনো তোমরা যদি আমাকে ভয় করে গুনার পথ ছেড়ে দাও সুদী ব্যবহার কারবার ছেড়ে দাও আমি আল্লাহ তোমাদেরকে এমন রুজির পথ খুঁজে দিব বের করে দিব যেটা তোমরা ভাবনিও যে এটা থেকে আবার রুজি আসবে কিন্তু আসবে মাছ থাকে কোথায় মাছ থাকে পানিতে কিন্তু আরবের রেগিস্তানে এই সূর্যের উত্তপ্ত আলোতেও বালুতে দেখা যায় মাছ তড়পিছে আছে না সম্মানিত সুধী আল্লাহ কোথা থেকে কাকে রিজিক দিবে এটা কেউ বলতে পারবে না আল্লাহ কোরআনে বলছেন বান্দারে ওয়া মাইয়াত্তাকিল্লাহ যারা আল্লাহর ভয়ে গুনার পথ সুদী কারবার ছেড়ে দিয়ে হালাল পথে রোজগার করতে লাগলো ইয়াখরাজ লাহু মাখরাজা আল্লাহ ওই লোকটার জন্য রিজিকের বন্দোবস্ত করবেই করবে কোন পথ থেকে ওয়া ইয়ারযুকুহু আর নিশ্চয়ই আল্লাহ তাকে রিজিক দিবেই দিবে মিন হাইসু এমন একটা পথ থেকে লা ইয়াহতাসিব যেখান থেকে রিজিক আসার কখনো বন্দোবস্ত করার গুমান করেনি ভাবেনি ও মনস্থই করেনি যে এখান থেকে যাবে ওই জন্য সর্বদা
হালাল পথে রোজগার করতে হবে। কি পথে বলেন? হালাল পথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। একটা লাঠি নিয়ে আসবেন তো, নেক্সট টাইম এই যুবক ছেলেটিকে সবচেয়ে এখানে বসিয়ে দেব আর লাঠি দিয়ে মেরে মেরে বক্তব্য শোনাবো, তাই না হুজুর? হ্যাঁ, তারপরে ওরা শিখবে। ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? ইনশাআল্লাহ যদি আপনি না বলেন তাহলে কত বড় গুনাহগার হবেন। একবার যদি ইনশাআল্লাহ আপনি না বলেন, জেনে বুঝে কালকে কোনো কাজ করবেন, আজকে আপনি ইনশাআল্লাহ পড়লেন না, কি ক্ষতি হতে পারে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে প্রথম ইসলাম দাওয়াত দিলেন। আল্লাহর নবী বললেন, ওরে মক্কার কাফিরেরা, মুশরিকেরা, তোমরা এই দেবদেবী মূর্তি পূজা ছেড়ে দাও, এক সত্যবাদী খোদা, এক আল্লাহর ইবাদত করো। যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ, এই সূর্য চন্দ্র সবকিছু বানিয়েছে, তোমাকে বানিয়েছে, দুনিয়ার জমিনে যা কিছু তোমরা দেখতে পাও সমস্ত জিনিসকে বানিয়েছে সেই ওয়াহদাহু লা শারীকা একত্ববাদী খোদার ইবাদত করো। মক্কার কাফিরেরা বলল, মুহাম্মদ, আমরা তোমার কথাতে ঈমান নিয়ে আসবো, আমরা মুসলমান হব, তবে আমাদের একটা শর্ত আছে। তুমি যদি আমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে পারো মুহাম্মদ, আমরা সকলেই মুমিন হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টি প্রশ্ন উত্তর? পিছনের লোকগুলো বলেন তো কয়টি? কিছু মাস্টার সাহেবরা আছে, মাস্টার সাহেবরা বলছে আমাদেরকে বেশি জোর করে বলাইয়েন না, আমরা বুঝিয়ে গেছি। 3টি প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। 1 নাম্বার প্রশ্ন, মক্কার কাফির মুশরিকেরা বলল, মুহাম্মদ বলো তো, মান হুয়া যুলকারনাইন? যুলকারনাইন কে ছিল বলো। 2য় নাম্বার প্রশ্ন ছিল, মান হুম আসহাবুল কাহফে? আসহাবে কাহফ সম্বন্ধে তুমি কি জানো বলো। 3য় নম্বরে প্রশ্ন ছিল, মা হুয়ার রূহ? এই রূহ কাকে বলে মুহাম্মদ বলো। এই 3টি জিনিসের যদি উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই তোমার হাতে বাইআত করে মুসলমান হয়ে যাব। কথা বুঝতে পারলে? আমি শর্টে আপনাদেরকে বলে দিই একটু। যুলকারনাইন হচ্ছে একজন মুসলিম বাদশা, যিনি পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, দুনিয়ার জমিনে গোটা পৃথিবীতে তিনি রোল করেছেন, মুসলিম ছিলেন। সুবহানাল্লাহ। তাকে যুলকারনাইন বলা হয়। কি বলা হয়? সবাই বলেন যুলকারনাইন, যুলকারনাইন। এটাই যদি না জানেন তাহলে কিভাবে কি হবে? 1 নাম্বার বাদশা ছিল যুলকারনাইন, যারা সারা পৃথিবীকে যিনি নেতৃত্ব দিয়েছেন, রাজত্ব করেছেন। 2য় নম্বরে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী। তিনিও সারা পৃথিবীতে তিনি কি করেছেন? রাজত্ব করেছেন। হাওয়া, বাতাস, এই আকাশে উড়া পাখি, এই জমিনে চলা পিপীলিকা গুলো হযরত লোকমানের কথা, এই কি বলে, হযরত সুলাইমানের কথা শুনতেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা কাহফ পড়েন, হযরত সুলাইমান আলাইহিস সালামের যে সূরা নামল, একটা কোরআনে সূরা আছে, সূরা নামল। বলেন না একটু মুখ হিলা। সূরা নামল, নামল, নুন মিম লাম, নামলুন। আর এই নামল মানে হচ্ছে পিপীলিকা, এই যে পিঁপড়া। এই পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। এই সূরাটার নাম পিঁপড়া কেন আল্লাহ দিলেন? এই জন্য যে এই সূরার মধ্যে পিঁপড়া, পিপীলিকা হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আপনি পড়বেন না, জানবেন না কিভাবে কি হবে। যাই হোক, তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়া তাসলিম সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন। আর 2য় বাদশা হযরত যুলকারনাইন। তো এই যুলকারনাইন সম্বন্ধে মক্কার কাফিরেরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ, তুমি সত্যিকারের নবী হয়ে থাকলে বলো তো যুলকারনাইন কে ছিল? বুঝতে পেরেছেন যুলকারনাইন? 2য় নাম্বার প্রশ্ন ছিল, মা হুয়ার রূহ? রূহ কাকে বলে বলো। রূহ কি জিনিস? এই যে রূহ, আত্মা আমাদের ভিতরে আছে বলে আমরা জীবিত। একবার যদি রূহ আপনার দেহ থেকে বেরিয়ে যায়, হয়ে যাব লাশ, মৃত্যু হয়ে যাব, তাই না? এই রূহ সম্বন্ধে তোমার কি নলেজ বলো মুহাম্মদ, বলতে পারবে নাকি? 3য় নাম্বার প্রশ্ন ছিল, মানহুম আসহাবুল কাহফে? 7 জন যুবক ছেলে নিজের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের গ্রাম, বাদশা সবকিছু ছেড়ে দিয়ে এক ওয়াহদাহু লা শারীকা একত্ববাদী খোদার ইবাদত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠান করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, গ্রাম সবকিছু ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন 7 জন যুবক।
তাদেরকে বলা হয় আসহাবে কাহফ। কি বলা হয়? আর এই আসহাবে কাহফ সম্বন্ধে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন, সূরায়ে কাহফ। বলেন না গো, সূরায়ে কাহফ। এই সূরায়ে কাহফ আপনি যদি পড়েন, এই সূরায়ে কাহফে ইয়াজুজ মাজুজের কাহিনী পাবেন, হযরত যুলকারনাইন আলাইহিস সালামের আপনি কি বলে কাহিনী পাবেন, দাজ্জালের ফিতনার সম্বন্ধে আপনি এখানে খবর পাবেন। আর এই সূরায়ে কাহফ পড়লে রূহ সম্বন্ধে জানতে পারবেন, আসহাবে কাহফ সম্বন্ধে জানতে পারবেন। আল্লাহ কোরআনে বলছেন, আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ এই সূরায়ে কাহফের মধ্যে আসহাবে কাহফ সম্বন্ধে কথা বলেছেন। রূহ কাকে বলে ওই কথা বলেছেন, কুল হুয়া আমরুবি কুল হুয়া রূহ মিন আমরি রাব্বি। এই যে মানুষের মধ্যে যে রূহ আছে, এটা হচ্ছে আল্লাহর আদেশ, এটা হচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। মন দিয়ে শুনেন, এদিকে দেখেন, কথা বলিয়েন না, একদম গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। এই তিনটি প্রশ্ন মক্কার কাফিররা করলেন আল্লাহর নবীকে, মুহাম্মদ তুমি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো আমরা সকলেই মুমিন হয়ে যাব। আল্লাহর নবী বললেন, গাদান উজিবুকুম ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, আগামী কাল উত্তর দিব, কিন্তু ইনশাআল্লাহ পড়লেন না, বাড়ি চলে গেলেন। আগামী কাল মক্কার সমস্ত কাফির মুশরিকেরা কাবা ঘরের সামনে এসে ইন্তজার করছে, ওয়েট করছে, অপেক্ষা করছে। মুহাম্মদ আজকে তিনটি প্রশ্নের উত্তর দিলে আমরা মুসলমান হয়ে যাব। কিন্তু গোটা দিন কেটে গেল, আল্লাহর নবী আসলেন না। আল্লাহর নবীর কাছে আল্লাহর তরফ থেকে হযরতে জিবরিল ওহী নিয়ে আসলেন না। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল, টানা 15 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে হযরতে জিবরিল ওহী নিয়ে আসলেন না। আল্লাহু আকবার। কতদিন পর্যন্ত? 15 দিন পর্যন্ত ওহী নিয়ে আসলেন না হযরতে জিবরিল আল্লাহর নবীর কাছে। এদিকে মক্কার কাফিরেরা সবাই রটিয়ে দিয়েছে, দেখো মুহাম্মদ সত্যিকারের মনে হয় নবী নয়, কারণ সত্যিকারের নবী হলে তো উত্তরগুলো দিত। 15 দিন কেটে গেল, কই উত্তর দিল? নাউযুবিল্লাহি মিন যালিক। সাধারণ। আর এই যে উতবা সাহেব, আবু জেহেল, এরা তো চাইছিল এগুলো, যে কোনো একটা যেন বাহানা পেয়ে যায়। দীর্ঘ 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে একটা আয়াত দিয়ে পাঠালেন, সূরা কাহফের একটা আয়াত। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে নবী আপনি ভবিষ্যতে যখনই কোনো জিনিসের প্রতিজ্ঞা করবেন, আগামী কাল যখন কোনো জিনিস করার মনস্থ করবেন, কখনো বলিয়েন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আগামী কাল আমি এই জিনিসটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু তার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবে। জোরে সুবহানাল্লাহ বললেন না আপনারা? বলার পরে আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, হে নবী আপনি ভুল করেও কখনো বলিয়েন না কোনো জিনিসের ব্যাপারে ইন্নী ফাইলুন যালিকা গাদান, যে আগামী কালকে আমি এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু আপনি অবশ্যই ইনশাআল্লাহ পড়ে নেবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আশরাফুল আম্বিয়া, হাবিবুল্লাহ, সেই নবী যদি একবার ইনশাআল্লাহ না পড়ে থাকেন, ফলে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আপনার মতো আমার মতো সাধারণ মানুষ আমরা যদি ইনশাআল্লাহ না পড়ি, তাহলে আমাদের কাজ কি হবে? এই বলেন বলেন, কাজ হবে আমাদের? কাজ আমাদের হবে না। এবার কথা হচ্ছে, আল্লাহর নবী তাহলে কি ভুল করে দিয়েছে? কিছু ওয়াহাবি, আহলে হাদিস, দেওবন্দি এখান থেকে তো বের করবে। শয়তানের তো শয়তানি কাজ লেগেই থাকবে, তাই না? ও আর বের করবে, দেখো নবী ভুল করে দিয়েছে। আরে বোকা, নবী ভুল করেনি। আল্লাহর নবীকে আল্লাহ কিছু কিছু জিনিস নিজে মনে ভুলিয়ে দিতেন, আল্লাহ নিজেই ভুলিয়ে দিতেন, যেন আল্লাহর নবী ওই ভুলটা করেন, ছোট্ট ভুলটা, আর ওটা দিয়ে যেন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে আল্লাহ শিক্ষা দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আকীদাকে ক্লিয়ার করে নেন। হ্যাঁ, আবার পা পিছলে যেন না যায়, বলি ফেলিয়েন না যে দেখো নবী ভুল করে দিয়েছে, এত বড় ভুল। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর ওটা ভুল ছিল না।
আল্লাহ নিজেই কোন জিনিস ভুলিয়ে দিতেন জানো, ওই জিনিসটার আহকাম, ওই জিনিসটার শরীয়ত, ওই জিনিসটার শরীয়তি হুকুম জানো আল্লাহ দিতে পারেন, নাফিজ করতে পারেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকার হার হারিয়েছিল আপনারা জানেন। ইসলামের ইতিহাস তারিখ না পড়লে তো বোঝা যাবে না। ওই খালি জালসা জীবনী, তাবলাবাজি জালসা জীবনী, কিসসা কাহিনী এদিক ওদিক শুনে আপনার মাথা পচিয়ে রেখেছে বক্তারা। হাদিস কোরআনের কথা তো খুলে প্রকাশ ভাবে বলে না, যেগুলো বুঝবেন আপনি। হযরতে আয়েশার হার হারিয়ে গিয়েছিল। ওই হার খুঁজতে খুঁজতে হয়ে গেল এক ওয়াক্তের নামাজ শেষ, দুই ওয়াক্তের নামাজ শেষ, তিন ওয়াক্তের নামাজ হয়ে গেল কাজা। এবার সাহাবায়ে কেরামরা যাবেন কোথায়? সেখানে তো কোনো জল নেই, পানি নেই, দূর দূর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ফাইন লাম তাকুন তাজিদু ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। হে বিশ্বের মানুষেরা শোনো, তোমরা এমন একটা জায়গায় যদি পৌঁছে যাও, এমন একটা পরিস্থিতিতে চলে যাও, এমন একটা প্রয়োজনে চলে যাও তোমরা, যেখানে তোমরা জল পাচ্ছ না, ওযু করার জন্য পানি নেই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তো তোমরা পবিত্র পাক মিট্টি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। আপনারা বলবেন না, কারণ আপনাদের জন্য সুবহানাল্লাহ না। সময় বেশি হয়ে গেল নাকি? দুটা বেজে গেছে, বুঝে গেছি। আড়াই ঘন্টা হয়ে আসছে, 2 ঘন্টা। ওই তো। যাই হোক, আমি কিন্তু অনেক বলার চেষ্টা করলাম, আমি কিন্তু ঠকিনি দুটা প্রোগ্রাম করে, আপনারা ঠকে গেছেন। আমি অনেক ভালো কথাই বলছিলাম। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র পাক মিট্টি দিয়ে তোমরা কি করো? তায়াম্মুম করে নাও। সম্মানিত সুধী, হযরতে লোকমানের দ্বিতীয় নাম্বার নসিহত বাবা মায়ের সাথে সৎ ব্যবহার। তৃতীয় নাম্বার নসিহত ছিল, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। হযরতে লোকমান নিজের সন্তানকে তৃতীয় নাম্বার নসিহত করেছিলেন, ওরে আমার আদরের টুকরা, তুমি আসমানে গিয়ে, পাহাড়ের শিলাগর্ভে গিয়ে, জমিনের পাতালে গিয়ে যদি সরিষার দানা পরিমাণ গুনাহ করো, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এই গুনার হিসাব তোমার কাছ থেকে নেবেন। আপনি পারবেন এই মত নসিহত করতে আপনার মেয়েকে? আপনি পারবেন এই মত নসিহত করতে আপনার ছেলেকে? দম লাগে বাবা, দম লাগে এগুলো নসিহত। চতুর্থ নম্বরে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ওরে আমার আদরের টুকরা, নামাজ কায়েম করো। কারণ হযরতে লোকমান জানতেন, ইন দা ডে অফ জাজমেন্ট এট ফার্স্ট ইউ উইল বি কোশ্চেন অ্যাবাউট ইওর সালাহ, অ্যাবাউট ইওর নামাজ। আল্লাহর নবী বলেছেন, আল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। পবিত্র কিয়ামতের দিনে আল্লাহ বান্দায়ে মুমিনের কাছে সবথেকে আগে যেটা হিসাব নেবেন সেটা হবে নামাজ। ওই জন্য হযরত লোকমান বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ওরে আমার আদরের টুকরা, দুনিয়াতে যতদিন থাকবা নামাজ কায়েম করবা। ওয়া আমর বিল মারুফ, 6 নাম্বার নসিহত ছিল কি? ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবা। ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবা। নিজে নিজে শুধু হাজি রাজি সাজলে হবে না। বাড়ির পাশের লোক জিনা করে, বাড়ির পাশের লোক মদ খায়, বাড়ির পাশের লোক সুদ খায়, বাড়ির পাশের লোক কত কি করে, আপনার বন্ধু আপনি দেখেন আর হাসেন আর 5 ওয়াক্তের নামাজ পড়েন, চলবে না। আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, একে অপরকে হকের আদেশ দেওয়াটাও একজন মুমিনের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের হযরতে জিবরিলকে আদেশ দিলেন যে, জিবরিল যাও বনি ইসরাইলকে ধ্বংস করে দাও। হযরতে জিবরিল আসলেন, দেখেন যে আল্লাহ 90,000 এর থেকেও বেশি লোক এমন আছে যারা তোমার ওলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও ওটির উপরে আগে আযাব দাও। হযরতে জিবরিল বলেন, আল্লাহ 90,000 লোক তোমার জিকির করছে, তোমার ইবাদত করছে, তোমার ওলি হয়ে আছে, এদেরকে আগে আযাব দেব মানে? আল্লাহ বলেন, এই 90,000 লোকের সামনে 13 লক্ষ মানুষ গুনাহ করেছে আর চুপচাপ দেখেছে, এদের উপরে আগে আযাব দাও। তো গুনার উপরে সাইলেন্ট থেকে চুপ থাকাটাও সবথেকে বড় গুনাহ, তাই না? আপনি কাউকে মেরে বুঝাতে পারবেন না, তবে মুখ দিয়ে অবশ্যই বুঝাতে হবে। ঈমানের সবথেকে কম ঈমানের দরজা হচ্ছে এই যে কোন জিনিসকে দেখে দিল থেকে খারাপ মনে করা। তার থেকে আগে আপনি মুখ দিয়ে বলবেন, এই জিনিসটা ভুল হচ্ছে ভাই। না না, আপনি যতই বলেন এটা ভুল তো ভুল, এটা আপনার দায়িত্ব। যদি এর থেকেও আপনার ক্ষমতা বেশি থাকে, দুটা চড় মেরে বুঝান, এটা কেন করবা তুমি। এর থেকেও যদি বেশি ক্ষমতা থাকে, মেম্বার প্রধান গ্রাম আছে তাদেরকে গিয়ে জানান। তারপরেও যদি তার ক্ষমতা বেশি থাকে আপনার, পুলিশকে গিয়ে জানান। সম্মানিত সুধী, সমাজকে শুধরাতে হবে। নিজে নিজে শুধু একা একা জান্নাতে গেলে হবে না, সবাইকে জান্নাতে নিয়ে যেতে হবে। আর সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার মানে হচ্ছে এই, ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, একে অপরকে ভালো কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে একে অপরকে কি করো? দূরে
দূরে রাখো। আল্লাহ হযরত লোকমান আরো বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি মানুষকে দেখে কখনো ঘৃণা করিও না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মাস্টার, ডাক্তার, প্রফেসর, বড় বড় চাকরিওয়ালা লোক, বাড়ি ঘর ভালো আছে, গরিব মানুষকে তারা মানুষই মনে করে না। আল্লাহর কসম খেয়ে বলি, এই মেন্টালিটি যদি আপনার মনের মধ্যে 1 কিঞ্চিত পরিমাণ আসে, আল্লাহর জান্নাতে আপনি যাবেন না। আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার পেশারিটাকে এই মত উপরে উঠায়ো না, মানুষকে দেখে দেখ কেমন লোক। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আপনি মানুষকে দেখে এই মত কপালটা ওঠাতে, এটা কে, কেমন লোক, এই যে আপনি কপালটা উঠালেন, আল্লাহ বলেন এটা করা নিষেধ। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর বুক চওড়া করে এই আমার জমিনে চলিও না। আল্লাহ একজন মুমিনের বৈশিষ্ট্য বলেছেন ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একজন বান্দায়ে মুমিনের পরিচয় তো হচ্ছে এই, একজন বান্দায়ে মুমিনের শাইন আলামত হচ্ছে এই, বান্দার পরিপূর্ণ বান্দা আল্লাহর নেক বান্দা তো সেই লোকটা যখন রাস্তাতে চলবে তখন নরম হয়ে নিচে মুখ করে চলবে। যে যত নরম হয়ে চলবে আল্লাহর কাছে, সেই লোকটা আল্লাহর কাছে তত গরম হবে, তত ভালো হবে। নরম হয়ে চলতে শিখেন। যেই লোকটা দুনিয়াতে নরম হয়ে চলবে, আল্লাহ ওই লোকটার মাকাম ও মর্যাদাকে আরো উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী আমার, এই শেষের কয়েকটা অংশ যে হুজুর তাফসীর করা হলো না, সময় সংক্ষিপ্ত থাকার কারণে, হায়াত বাকি তো মুলাকাত বাকি, ইনশাআল্লাহ ফির কবি মুলাকাত হোগি।